আমি শুধুই অভিনেতা হতে চেয়েছিলাম, আমি সুযোগ পাইনি। টাকার বিনিময়ে যে খেলাটা খেলার চেষ্টা হয়েছে, আমরা তার সাথে জড়িত ছিলাম। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনে তার নীরব ভূমিকার কারণে অনেকটাই হেনস্থা হতে হয়েছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলার আসামিও করা হয়েছে তাকে। এছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও নাকি কাজ হারাচ্ছেন তিনি। সম্প্রতি এমন একটি অভিযোগ সামনে এনেছেন জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কি? তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি এবং আমার অবস্থান পরিষ্কার করেছি। তবুও এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানিয়ে অভিনেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কি। সম্প্রতি রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায় এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে, যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের, কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে জয় বলেন, একদিন রাফি ফোন করে বলল, কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে অ্যাভয়েড করতে। অথচ 3 মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়? নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, 21সংবাদ.com।